তোমরা সবাই কেমন আছো? আশা করি খুবই ভালো আছো। এবার ঈদে সবাই মিলে ঘুরতে গিয়েছিলাম নেত্রকোনার পাঁচগাঁও, অর্থাৎ ময়মনসিংহ বিভাগে। নেত্রকোনা জেলার পাঁচগাঁওয়ে কিন্তু দেখার মতো অনেক পাহাড় আছে, মেঘালয়ের মতো দেখতে একদম। তো অনেকেই হয়তো এই বিষয়টা জানো না বা ওখানকার যাতায়াত ব্যবস্থা সম্পর্কেও জানো না। তো তাদের জন্য ভিডিওটা মেনলি। আমরা গিয়েছিলাম মূলত ময়মনসিংহ থেকে বেশি একটা দূরে না, রাস্তাঘাট মোটামুটি বেশ ভালো। যারা এখনও সন্দেহ আছে যে রাস্তাঘাট কেমন, যাওয়া যায় কিনা সেই বিষয়ে আছে, নিঃসন্দেহে তোমরা যেতে পারো। একদম প্রকৃতির স্বর্গ বলা যায়, একদম পাহাড়ে পাহাড়ে ঘেরা। শুধু নেত্রকোনা যাওয়ার মানে নেত্রকোনা পার হওয়ার পরে পাঁচগাঁওর উদ্দেশ্যে যখন কমলাকান্দি জায়গাটার নাম, সেখানকে যাওয়ার মাঝামাঝিতেই পাহাড় দেখতে পাবে। রাস্তার দুপাশে পাহাড়, অনেক পাহাড় রাস্তার পাশে। বাস থেকে সেই প্রথম দেখে আমাদের অনেক ভালো লেগেছিল। তারপর আমাদের বাস থেমে যায় কমলাকান্দি পার হয়ে পাঁচগাঁওর ওখানে। তারপর সেখান থেকে বেশ অল্প দূরত্ব, চাইলে তোমরা মোটর সাইকেল বা গাড়ি নিয়েও যেতে পারো, একদম স্পটে যেতে পারো। যেহেতু আমরা বাস গিয়েছি, একদম স্পটে যাইনি। তো আমরা যেটুকু রাস্তা আমরা হেঁটে যাচ্ছি, জাস্ট ওপাশে আমাদের বাসটা ছিল। আমরা সবাই বেশ অনেকজন গিয়েছিলাম ওখানে। এই যে তোমরা দেখতে পাচ্ছ পাহাড়, আর এখানে বনফুল ছিল। বনফুলগুলোও অনেক সুন্দর, বেগুনি কালার একটা ফুল ছিল, দেখে ভালো লাগছিল। আর প্রচণ্ড রোদ ছিল, কিন্তু তবুও এত আনন্দের মাঝেও আমরা আসলে ভালোভাবেই ঘুরে আসতে পেরেছি। আর তখন এতটা গরম ছিল না আমরা যখন গিয়েছি। সব মিলিয়ে আমাদের ট্যুরটা খুবই ভালো ছিল। আমরা ওখানকে যাওয়ার পর ওখানে ঝর্ণাও ছিল। কিছু দূর যাওয়ার পর আমরা পাহাড়ে ওঠার ট্রাই করেছি। যে দিক দিয়ে আমরা পাহাড়ে উঠেছিলাম, বেশ পাহাড়ে কিন্তু অনেক কাঁটা থাকে, তো যারা উঠবেন খুব সাবধানে। আর অনেক মানুষ ছিল ওখানে, সেই অনেক পর্যটক ছিল, একটা পূর্ণমিলনীয় ছিল, ব্যাচ করে এসেছিলো সবাই, দেখে ভালো লাগছিল। আর অনেক পাহাড় যে যার মতো করে সুবিধা মতো করে এনজয় করছে, পাহাড়ে উঠছে, ঝর্ণার পানি আসছিল অল্প অল্প। আর বর্ষাকালে গেলে মেবি ঝর্ণাটা আসলে দেখতে পাওয়া যেত। আর অনেকে পাহাড়ে একদম চূড়ায় উঠেছে, তারা দেখতে পেয়েছে ওখানে ক্যাম্প ছিল, আনসার বা বর্ডার গার্ডের ক্যাম্প ছিল। এই যে আমরা এতটুকু উঠেছি, এটাই কিন্তু আমার কাছে অনেক মনে হয়েছে। পাহাড়টা একদম অনেকটা উপর থেকে উঠেছি, একদম নিচে কিছু দেখতে পাচ্ছিলাম না, এত উপরে উঠেছি। দেন পাহাড় থেকে নামার পরে আমাদের নাস্তা বলতে হচ্ছে আমাদের দুপুরের খাবারের আয়োজনের জন্য পাহাড়ের নিচে আমরা একটা জায়গায় বসে সবাই একত্রে সেখানে বসার পর সেখানে আমরা আমাদের মতো হচ্ছে লটারি গেম খেলি। লটারি যদিও পাইনি, অনেকে পেয়েছে, লটারি ভালো লাগছে দেখে। নাম্বার বলার মুহূর্তটা আসলে খুবই মজার ছিল। যাই হোক, আমরা আসলে যাওয়ার সময় কমলাকান্দিতে খাবার অর্ডারটা দিয়ে দিয়েছিলাম। আর এখান থেকে আমাদের যে কোনো একজন গিয়ে দেন আমাদের দুপুরবেলা খাবারটা নিয়ে এসেছিলো। আপনারা চাইলে আগে অর্ডার দিতে পারেন। আমরা যেদিন গিয়েছি সকালবেলায় দিয়ে গিয়েছি, একদম দুপুরবেলা আমরা পেয়েছি। সো খাবারটাও ভালো ছিল, প্রচণ্ড ক্ষুধার্ত ছিলাম, পাহাড়ে উঠেছি। এই তো আমরা বাসে আবার ব্যাক করছি। বাসে আসার সময় সবাই আনন্দ করছিল, গান গাইতেছিল, ভালো লাগছিল দেখে। আর এভাবেই আমাদের একটা সুন্দর একটা ট্যুর হয়। আপনারা যারা পাহাড় পছন্দ করেন বা যেতে চান, তাহলে আপনারা নেত্রকোনার পাঁচগাঁও কমলাকান্দিতে গিয়ে দেখতে পারেন, খুবই সুন্দর। আর যাতায়াত ব্যবস্থাও বেশ ভালো। দেখছিলাম যে রাস্তায় কাজ চলছে, আশা করি আর 6-7 মাসের মধ্যে মেবি রাস্তাটাও ভালো হয়ে যাবে। আর ওখানকার দোকান টোকানও মোটামুটি ভালো ছিল, খুব একটা অসুবিধাজনক মনে হয়নি আমার কাছে। সো আপনারা যেতে পারেন, নির্দ্বিধায় ঘুরে আসতে পারেন সুন্দর মেঘালয়ের রাজ্যে কমলাকান্দি, নেত্রকোনা। সো সবাইকে টেক কেয়ার অ্যান্ড বাই। আর সাথে কিছু পিকচার আপনাদের সাথে শেয়ার করছি। পিকচারগুলো বলতে এই পিকচারটা মূলত আমি তুলে নিই, এটা আমি নিয়েছি। এটা হচ্ছে যাওয়ার আগে ভিউটা দেখেছিলাম যে কেমন, আসলে এমনই সুন্দর জায়গাটা। এগুলো হচ্ছে আমার ফোনের তোলা ছবি। আমরা এই দিক দিয়ে গিয়েছি, ওখানে একদম পাহাড়ের নিচে গিয়েছি। আর এই পাহাড়টার বেশ একটু সামনে গেলে হচ্ছে ক্যাম্প করেছে। আর এটা হচ্ছে আমরা যখন ব্যাক করি তার লাস্ট পিকচার। আর এটা হচ্ছে আমরা যখন প্রথমে যাই তার ফার্স্ট পিকচার ছিল, এটা বাস থেকে তুলেছিলাম। আর এগুলো হচ্ছে ওখানকার উপজাতি যারা ছিল তাদের বাসা। এখানে বাগান বিলাসে দেখে একটা ছবি তোলার আর লোক সামলাতে পারিনি।
আর যাই হোক, এটা হচ্ছে রাস্তার ভিউটাও দেখতে পাচ্ছেন আপনারা, মানে খুবই সুন্দর। এক কথায় আপনারা যেতে পারেন নির্দ্বিধায়, ওখানকার মোটামুটি সবে। আর আমরা গিয়েছিলাম ওখানে, একজন স্থানীয় আমাদের একটা ফ্রেন্ড ছিল, তার বেসিসেই কিন্তু আমরা ওখানে যাওয়াটা সিলেক্ট করি। নতবা আমরা মোবাইলে বা অন্যান্য জায়গার এটার বর্ণনাটা শুনে রাস্তার ব্যবস্থাটা একদম ভালো ছিল না, তাই যাওয়ার খুব একটা ইচ্ছে ছিল না। যাই হোক, রাস্তাটা ভালো, আমরা খুব ভালো মতোই ঘুরে আসতে পেরেছি বাসায়। আপনারাও যেতে পারেন। আর এটা হচ্ছে এখানে হচ্ছে মূলত আমাদের বাসটা থামে। আর এই যে দেখেন 2টা ক্ষেত, তারপরে হচ্ছে পাহাড়। এই যে এইটুকু জায়গা আমরা হেঁটে গিয়েছি, ভালোভাবে ডিটেলসে বলে দিচ্ছে। আর ওখানকার কিন্তু আপনারা মাইক্রো গাড়ি করেও যেতে পারেন, ওটা ডিরেক্ট একদম পাহাড়ের নিচে ওখানে যায়। আমরা যেহেতু বাস নিয়ে গিয়েছিলাম, সো বাস নিয়ে যাওয়ার বাস তো এত দূর যাওয়া মানে যেতে পারবে না, রাস্তা মোটামুটি ভালো, কিন্তু মাইক্রো গাড়ি আপনারা চাইলে দেখতে পারেন। আর এই যে সৌন্দর্য কি বলবো আপনাদেরকে, মানে আমি বলে বোঝাতে পারবো না। আসলে যারা ঘুরতে পছন্দ করেন তারা অবশ্যই যাবেন। সবাইকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।